আজকে চলে আসলাম পলাশী, মানে পলাশী যে জায়গার পার্কটা ছিল আর কি। যে কোনো বিষয়ে হোক, এখানে পার্কটা বন্ধ হয়ে গেছে, তো এখানকার কি এখন পরিস্থিতি সেইটাই দেখার জন্য আজকে এসেছি। তো আমরা দেখি এখানে এই রাস্তাতেই সেই পার্ক। তো এখানে সব ভাঙচুর করা হয়েছে, পার্কটা নষ্ট হয়ে গেছে যেভাবে হোক। এই সেই এরিয়ার ভিতরে। তো আজকে দেখি, আরও ভিতর প্যানে গিয়ে দেখি। তো তোমরা সবাই লাইনে থাকো, দেখো ভিডিওটা, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবা চ্যানেলটা, ঠিক আছে। 120 বিঘা জমিলি এই পার্কটা হয়েছিল, ঠিক আছে। তো এখানে অনেক কিছু দেখছি, যে সব গাছপালাগুলো লাগানো ছিল, সেই সব গাছপালাগুলো লাগানো আছে। যেমন পার্কের ভিতরে এইগুলো দেখা যাচ্ছে, দেখো। এই যে দেখো সেই পলাশী পার্ক। তো অনেক মিস করি এই পার্কটাকে, সেই জন্য চলে আসলাম তোমাদেরকে এক নজর দেখানোর জন্য। তো দেখো পলাশী পার্ক কি অবস্থা এখন। একটা সময় গেছে এখানে হাজার হাজার লোক, কিন্তু এখন সেই জায়গায় কোনো লোকই নাই, কোনো মানুষই নাই। দেখো আরও ভিতরে গিয়ে দেখব কি অবস্থা এই জায়গাটা। গাছপালাগুলো, যেগুলো ফুল গাছ, সব কিছু লাগানো আছে। তো দেখতেই পাচ্ছ সব, আরও ঘুরে দেখাচ্ছি। এখন একদম ভিতরে চলে এসেছি, একদম ভিতরের যে এরিয়াটা, সেই এরিয়াটা দেখুন। অবস্থা একেবারে খুবই খারাপ, পুরো বদলে গেছে একদম। কত সুন্দর ছিল এই পার্কটা, এখন কোনো অস্তিত্বই নেই। দেখো কি অবস্থা, এইগুলো দেখো সব এখনো পড়ে আছে। এই যে এখনো সব কিছুই আছে, কিন্তু বাস ঘোরার মতো এখানে কোনো মানুষ নাই। গাছপালাগুলো কি সুন্দর সব লাগানো আছে। দেখো কি অবস্থা। এইগুলোতে একটা সময় গেছে খুব ছবি তুলেছে, কিন্তু এখন এটা সেই, এখানে বোর্ডগুলো ওই সাইডে আছে রাখা, দেখা যাচ্ছে দেখুন। যারা এসছো এই পার্কে তারা নিশ্চয়ই জানো, তাদেরকে নিশ্চয়ই নতুন করে কিছু বলতে হবে না, কারণ পার্কে কি কি ছিল না ছিল তোমরা ভালোই জানো। তো এর ভিতরে যে একটু গার্ডেনের মতো যে দৃশ্য, সেই জায়গাটায় এবার যাব। এই যে এখানে যে দোলনাগুলো কিছুই নাই, কি অবস্থা দেখুন। এখানে যে দোলনাগুলো ছিল সব কিছুই এখন আর কিছুই নাই। এখন এর উপরে চলে যাচ্ছে। আজকে খুব রোদ, তা রোদের ভিতরে এই ভিডিওটা বানাচ্ছি আমি।
দেখো কি সুন্দর জায়গাটা, অনেক সুন্দর একটা জায়গা। দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো জায়গাটা। দেখো এরিয়াটা এখান থেকে উপর থেকে কত সুন্দর লাগছে। না না এখন কত সুন্দর না ছিল পার্কটা, পুরো এগুলো দেখো সিংহটা পড়ে আছে এখনো তোলার মতো কেউ মানুষ নাই, তো আমি একে তুলে দেব। ওরে বাবা, এটা হেভি ওয়েট আছে, এটা দেখে মনে হচ্ছে কিন্তু এটা ঢালাইয়ের, তো একে তোলা গেল না, খুবই অনেক ভারী এটা। আর দেখুন গাছগুলো কিন্তু, গার্ডেনটা কিন্তু হেভি সুন্দর আছে। এটা এমন একটা পরিস্থিতি আছে এখন, এবার ভবিষ্যতের কথা বলতে পারবো না, ভবিষ্যতে এটা চালু হতেও পারে। কিন্তু এখন যাকে জিজ্ঞাসা করছে আর কি, কোনো এখানকার মানুষকে জিজ্ঞাসা করলে একটা কথাই বলছে যে পার্কটা নাকি আর চালু হবে না। তো এটা কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে গেল এখানকার, যে এই পার্কটা যিনি বানিয়েছিল, মানে প্রচুর টাকা কিন্তু উনি এখানে অবদান ছিল ওনার, প্রচুর টাকা দিয়ে এই পার্কটা বানিয়েছিল। কিন্তু এই পার্কটা বানানোর একটাই কারণ পলাশীতে সবাই জানে যে এখানে আমাদের একটা স্মৃতি, খুবই স্মৃতির জায়গা। তো এখানে বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, তো তারা যেন এখানে এসে একটু ঘোরার মতো কোনো জায়গা, দৃশ্য দেখতে পায়। তো সেই জন্যই এখানে এই পার্কটা বানানো ছিল। এই যে ফাঁকা যে রুমগুলো, সেই রুমগুলোর অবস্থা এই রকম, সব ফাঁকা পড়ে আছে, একটাও মানুষ নেই এখানে। এতগুলো এরিয়া পড়ে আছে, কেমন জানি একটা অন্য রকম ফিল। এটা মনে হয় অ্যালোভেরা গাছ হবে, সেরকমই লাগছে। দেখুন আপনারা দেখে বলবেন কি গাছ হতে পারে এটা। তো এইদিকে আর গেলাম না, ফাঁকা দিয়ে যাব। তো কেমন লাগছে দেখুন, আপনারা দেখে বলবেন, ঠিক আছে? আমি প্রথম একটা ব্লগ ভিডিও, কখনো ভিডিও করিনি, এদিকে একটু কাজ ছিল তো সেই জন্য এসেছিলাম। তো আমি বলছি এখানে দেখে ঘুরেই আসি, ঘুরে দেখি কেমন একটা জায়গা। এর আগে তো দেখেছি আর এখন একটা দেখা অনেকটা আলাদা। এখানে যেমন যুদ্ধ, নবাবের যেসব আগের যুদ্ধ, সেই সব বিষয়ে এই দেয়ালে সব দেখুন ড্রয়িং আঁকানো আছে। তো আরও আগে গিয়ে দেখব আরও কি কি আছে। এতদিন যদি মানে এই পার্কটা যদি এতদিন চালু থাকতো, তো মনে হয় আরও অনেক উন্নতি হয়ে যেত। আমাদের নদীয়ার বুকে ফার্স্ট একটা এত বড় পার্ক। নদীয়ার বুকে এখনও পার্ক আছে, কিন্তু মানে পলাশীর এরিয়ার ভিতরে, পলাশী ডিস্ট্রিক্টের ভিতরে খুবই একটা সুন্দরজনক একটা পার্ক। দেখুন
খুবই বড় একটা এরিয়া, সবগুলো ঘুরে শেষ করা যাচ্ছে না। আবার যদি কোনো দিন আসি তাহলে এখানে আবার একটা ভিডিও করা যাবে। জানি না প্রথম ভিডিও কেমন হলো, তো একটু সাপোর্ট করো যেমনই হোক ভিডিও। একটু এই যে দেখো, পার্কে ঘুরতে এসে সবাই এইগুলোতে মানে বসে থাকতো, বিশ্রাম করতো আর কি। অসাধারণ একটা পার্ক, যেটা কিছুদিনের জন্য চালু হয়েছিল আর কি। মনে হয় এই যে জায়গাগুলো পড়ে আছে এগুলো মানে এরিয়াতে চলে আসতো এতদিন পলাশিতে এই যে অনেক জায়গা পড়ে আছে এখনও ভিতরে। তো লাস্ট সীমান্ত থেকে পার্কের একদম শেষ সীমান্ত এটা দেখতে পাচ্ছ, লাস্ট, একদম লাস্ট। তো আমি এখানে থাকতে পারছি না, প্রচণ্ড গরম আজকে। এত গরমের ভিতরে এই ভিডিওটা করা অসম্ভব হয়ে যাচ্ছে, মানে একদম না দেখলে বুঝতে পারবে না কতটা কষ্ট। মানে এতগুলো এরিয়া ঘুরে ছোট ভিডিওর মাধ্যমে ছোট ছোট কেটে কেটে করলাম আর কি, কিন্তু প্রচণ্ড একটা খুবই বড় এরিয়া আর কি। তো এইগুলোতে দেখো, এইগুলোতে বোর্ড চলতো আর কি। তো আমিও চড়েছি বোর্ডে, এখানে খুবই ভালো লাগতো। এই সেই দেখো, এই সেই জায়গা, খুবই অসাধারণ একটা জায়গা, তাই না? খুবই অসাধারণ। এখন মনে হয় পুকুরে মাছ চাষ হয়েছে এখানে, তাছাড়া আর কী হবে। দেখো পুকুরের ধারে ধারে যেসব বসার জায়গাগুলো করেছিল, এই যে পার্কের যত জায়গা এখনও কিছু কিছু জায়গায় চাষ করছে আবার। তো আস্তে আস্তে এর অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটা এখনও পুরোপুরি জানা যাচ্ছে না। এই দেখুন কত সুন্দর বসার জায়গা, কত সুন্দর সুন্দর গাছ চারিদিকে। এই এখানে পুরোটা, এখানে করে বোর্ডের থেকে এখানে একটা মাচা টাইপের করা ছিল। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় একটা মাচার মতো একটা ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে বোর্ড, ওখানে ওই বোর্ডগুলোতে পুরো এরিয়া দিয়ে পুরোটা ঘুরে বেড়াতাম। তো এখানে 40 টাকা করে নিত আধা ঘন্টার জন্য। তো একটু রেস্ট করব এবার, অনেক ঘোরা হয়ে গেল, আর পারছি না। দোলনাগুলো সব কোথায় গেছে কি জানি, দোলনা ছিল, দোলনাগুলো সব কেটে চুরি করে নিয়ে গেছে কি এখন কেউ নিয়ে গেছে তা বলতে পারলাম না, হয়তো নিয়ে গেছে কেউ, না হলে এভাবে পড়ে আছে থাকবে না, চুরি হয়ে যেতে পারে। এই যে দেখো, তো এটা লাস্ট ভিডিও করছি এখান থেকে, আর ভিডিওটা এখান থেকেই লাস্ট। আবার সেই জায়গায় চলে আসলাম,
তো এই জায়গাটাই সব থেকে সুন্দর আছে আর কি। অন্য অন্য জায়গাগুলো আছে কিন্তু এখানে সমস্ত অনেক রকম গাছপালা লাগানো আছে, এখানে বাদাম গাছ পর্যন্ত আছে জানো। এটা বিকেলের দিকে আরও সুন্দর লাগবে। কতই না সুন্দর। তো ওখানে চিতা আছে, এখানে একটা ঘোড়া ওগুলো পড়ে আছে। তো